তো জার্সির তো বিভিন্ন কালার হয়, কোন কালারের ডিমান্ড সবচেয়ে বেশি এবং কোন কালারের সবচেয়ে বিস্কিট কালারেরটা চাহিদা বেশি? আচ্ছা, ওটার দামও তো তাহলে বেশি। আচ্ছা, কালার ভেদে কি দুধের কোনো পরিবর্তন? এর হয় না যে দুধের কম বেশি হয়, তবে দামের কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আছে। আচ্ছা, একই ধরনের গরু যেমন আজকে আমরা যে দুইটা দেখাবো, এই দুইটা যদি বিস্কুট কালার হতো তাহলে দামের ব্যবধান কত হতো? আমার মনে হয় তাও 30-35 হবে এক একটা গরুতে। দুধ কিন্তু কোনো কম বেশি হবে না। আচ্ছা, তাহলে একটু পছন্দের জায়গায় কিন্তু দাম 30 থেকে 35 হাজার বেড়ে যাচ্ছে। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27শে আগস্ট 2026, রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আলিফ ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া যে সরকারি প্রাইমারি স্কুল রয়েছে, স্কুলের মোড়টা পার হয়ে আসলে এই খামারের মালিক রুবেল ভাই এখান থেকে মূলত গাভী গরু বিক্রি করে এবং উনি মূলত জার্সি গাভীগুলো বেশি বিক্রি করে। এখানে আপনারা জার্সির যে প্রকারভেদে যে কালারের যে ব্যাপারগুলো থাকে, অর্থাৎ বিস্কুট কালার, কফি কালার, চকলেট কালার, কালো রঙের জার্সি, এক কথায় জার্সির যা যা কালার থাকে সকল ধরনের গাভী এখানে বিক্রি করা হয়। এই সপ্তাহে আমরা নতুন কালেকশনে সম্ভবত কফি কালার এবং চকলেট কালারের দুটি মিলবিটারের জার্সি গরু আপনাদের দেখানোর চেষ্টা করব। গরু দুটির গুণগত মান, জাতমান, কোয়ালিটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রুবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কেমন চলে? এই আপনাদের দোয়ায় চলতেছে আল্লাহর রহমতে। আচ্ছা, কতগুলো জার্সি আছে? আপনি তো শুধু জার্সি বিক্রি করেন। এখন আসলে 4টা, একটা বিক্রি হয়ে গেছে, 2টা দেখাবো। আচ্ছা, এই যে আমরা জার্সি আপনার এখানে বিস্কুট কালার দেখি, কফি কালার দেখি, চকলেট কালার দেখি, চকলেট কালার, ব্ল্যাক আছে। আচ্ছা, তো জার্সির তো বিভিন্ন কালার হয়, কোন কালারের ডিমান্ড সবচেয়ে বেশি এবং কোন কালারের সবচেয়ে বিস্কিট কালারেরটা চাহিদা বেশি? আচ্ছা, ওটার দামও তো তাহলে বেশি। আচ্ছা, কালার ভেদে কি দুধের কোনো পরিবর্তন? এর হয় না যে দুধের কম বেশি হয়, তবে দামের কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আছে। আচ্ছা, একই ধরনের গরু যেমন আজকে আমরা যে দুইটা দেখাবো, এই দুইটা যদি বিস্কুট কালার হতো তাহলে দামের ব্যবধান কত হতো? আমার মনে হয় তাও 30-35 হবে এক একটা গরুতে। দুধ কিন্তু কোনো কম বেশি হবে না। আচ্ছা, তাহলে একটু পছন্দের জায়গায় কিন্তু দাম 30 থেকে 35 হাজার বেড়ে যাচ্ছে। আচ্ছা, আগে আমরা বিস্কুট কালার চেয়ে কালো গরুগুলো দেখতাম যে আসলে মানুষের চাহিদা বেশি। আচ্ছা, তো রুবেল ভাই আজকে কি দেখাবো মূলত এখান থেকে? আজকে 2টা দেখাবো, একটা ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে কফি কালারের। কফি কালারেরটা গত রাত্রের আগের রাত্রে বাচ্চা দিয়েছে, ওইটাই আপনাকে দেখাতে চাইছিলাম, কিন্তু আজকে আরেকটা বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, এতে কিন্তু দর্শকদের সুবিধা হয়েছে, অনেকেই আসলে বাচ্চা টাচ্চা বের করা ঝামেলা মনে করে। যেমন আমার যেটা বিক্রি করছে, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করছিলাম যে বাচ্চা হওয়ার পরে ডেলিভারি দেবো, 20,000 টাকা বায়না দিয়ে রাখছিল। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আগামীকাল সকালে ডেলিভারি দেবো। এরকম সুযোগ আছে। আপনারা যারা এই দুইটা পছন্দ হবে না, বিস্কুট কালার খুঁজতেছেন, রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখন ভাঙুড়ার মধ্যে সবচেয়ে বড় বড় জার্সি নিয়ে কিন্তু রুবেল ভাই কাজ করে। আমি জার্সি ছাড়া ফিজিয়ান সংগ্রহ করি না। আচ্ছা, এর কারণ যদি আমি আমার কাছে ভালো লাগে চাই। আচ্ছা, আর অন্য কোনো কারণ নাই? না, অন্য কোনো কারণ বলতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দুধের ফ্যাট বেশি, এটা তো সবাই জানে। আচ্ছা, কিন্তু দুধ কিন্তু ফ্রিজিয়ানের বেশি। ফ্রিজিয়ানের বেশি, হ্যাঁ। আচ্ছা, রুবেল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, আলিফ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। এই যে সরকারি প্রাইমারি স্কুলের মোড়টা ঘুরে আসলেই খামার, ক্রস করলে আমার খামার। দুইটা গরু যদি একজন নেয় কত কেজি আপনি গ্যারান্টি দিবেন ইনশাআল্লাহ? এটা এখন 40 আমার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ, উপরে থাকবে কিন্তু আমার গ্যারান্টি। আচ্ছা, এর কম হলে তো ইনশাআল্লাহ যদি আপনার তথ্য মতে বা আপনি যেভাবে পরামর্শ দেন ওভাবে খাওয়ান দাওয়ান করে ইনশাআল্লাহ হবে আশা করি। আর কম হলে তখন ওর ব্যবস্থা আমি জোড়া নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ, একটা কাটিও নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, তো চলেন কথা বাড়াবো না, এক এক করে গরু দেখবো, প্রত্যেক গাভী সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন। 1 নম্বর সিরিয়ালে রুবেল ভাই, মাশাআল্লাহ, এটা কি কালার ধরবো? এটা ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক কালারের একটা ডবল বডির গাভী আমাদের সামনে নিয়ে আসলেন। জার্সি কিন্তু অনেক পাওয়া যায়, তবে ডবল বডির জার্সিগুলো একটু কম পাওয়া যায়। আচ্ছা, এটা ডবল বডির জার্সি, বয়স কয় দাঁত? এটা 8 দাঁত, 3য় নাম্বার বাচ্চা। আচ্ছা, রুবেল ভাইকে ধন্যবাদ। 8 দাঁতে 3 নম্বর বাচ্চা। 8 দাঁতের গরু বা আমাদের পাবনায় পাওয়া যায়, তবে 3 নম্বর বাচ্চা খুব কম। 3 হলেও ব্যাপারীরা 2 বলে, খোলাখুলি বলে দিলাম। আমি যেটা পাইছি ওনার কাছে তথ্য সেটাই বলছি ভাই। আচ্ছা, এটা হচ্ছে থার্ড ল্যাকটেশনের গাভী। কোলে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা এবং 100 কালার বিস্কুট কালারের জার্সি। আচ্ছা, এইকে দিয়ে ব্রিডিং করাবো? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ সম্ভব, ইনশাআল্লাহ বড় করে। হ্যাঁ। আচ্ছা, বাছুরের বয়স?
আজকে রাত্রে 1:30টার সময় বাচ্চা দিচ্ছে। আচ্ছা, মানে রাত 1:30টা হলে এখন মোটামুটি কয় ঘন্টা বাচ্চার বয়স ধরবো? 10 ঘন্টা। 10 ঘন্টা, হ্যাঁ 10 ঘন্টার মতো বাচ্চার বয়স। জন্মফুল হ্যাঁ একদম ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে, তাহলে খামারিদের আর টেনশন নাই। কোনো tension নেই। যা রাতের ঘুম হারাম রুবেল ভাইয়ের হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কতবার চিপসেন এর মধ্যে? এটা 3বার চিপা হয়েছে ভাই। মোট 3বার। হ্যাঁ। আনুমানিক শাল দুধ, হাগরা দুধ যেটাকে আমরা বলি, কত কেজি বের হয়েছে? আমার আইডিয়া যে 8-9 লিটার এরকম। 8 থেকে 9 লিটারের মতো আপনারা বের করছেন। আচ্ছা, এগুলো যেহেতু বিএন দেওয়া গরু, কতদিনের মধ্যে ফুল দুধ ছেড়ে দিবে? এটা আমার মনে হয় 15 দিন লাগবে না, তার আগে ক্লিয়ার। আচ্ছা, আমার জানা মতে 10 থেকে 12 দিন গেলে ইনশাআল্লাহ শিখেবাগ দুধ দেখানো আসবে, যায়। হ্যাঁ। কত কেজি গ্যারান্টি এটা সিঙ্গেলে? এটা 22 ওনার যে তথ্য মতে তাতে 22 উনি দহন করছে Second lactation এ। ল্যাকটেশনে, কিন্তু আমি 22 না 20 গ্যারান্টি দেবো। আচ্ছা, একটা গাভীর কিন্তু থার্ড ল্যাকটেশনে মানে ওর, হ্যাঁ, সর্বোচ্চ দুধ ছাড়ে হচ্ছে থার্ড ল্যাকটেশনে। আপনি 20টা গ্যারান্টি আমি দিবেন। 20টা guarantee দেব। সকালবেলা এক টানে কত নেব? সকালে 12, আর বিকেলে 8। আচ্ছা, 12 8 20। কেউ চাইলে এসে বায়না দিয়ে বুকিং দিয়ে বুকিং দিয়ে উনি দুধ দেখে নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ আপনি 10 দিন রাখবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। দাম কেমন চাচ্ছেন এটার? এটার দাম চাওয়া দাম হচ্ছে 2,90,000 টাকা, বাট আমি একবারে বলে দেবো এটা হচ্ছে দাম 2,70,000। 2,70,000 ফিক্সড। Fixed। ফ্রিজিয়ান হলে কিন্তু দাম 2,40,50-50-এর মধ্যে হয়ে 50 এর যেত। মধ্যে হয়ে যাবে। আচ্ছা, জার্সির জন্য দাম একটু বেশি, দাম একটু বেশি। সুবিধাও বেশি আছে। সুবিধাও বেশি। 270 ফিক্সড প্রাইস, দুইটাতে তো একটা সুযোগ দেব। হ্যাঁ ইনশাআল্লাহ। চলেন আমরা সাথে জোড়াটা দর্শকদের দেখি। 2 নম্বর সিরিয়ালে রুবেল ভাই আরো একটি ডবল বডির গাভী আমাদের সামনে নিয়ে আসলেন। এটা কিন্তু চকলেট কালার। হ্যাঁ চকলেট কালার। আচ্ছা, এটাও ডবল বডির একটা Double গাভী। body, হ্যাঁ। এটাও জার্সি। জার্সি। এই দেখেন, শুধু বিস্কুট কালার মানুষ চেনে জার্সিতে। জি। এগুলোও কিন্তু অরিজিনালি Original জার্সি, জার্সি। মিলবিটারের জার্সি। হ্যাঁ মিল পিটারের জার্সি। এর বয়স কেমন? এটা 8 দাঁত, দ্বিতীয় নম্বর বাচ্চা। আচ্ছা, এটাও 8 দাঁত, তবে বাচ্চা দ্বিতীয়। সেকেন্ড টাইম। হ্যাঁ। কোলে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা, বাট বাচ্চাটা ফিজিয়ান হইছে। আচ্ছা, ষাঁড় বাচ্চা, মানে যেমন বীজ দিছে গেরস্ত তেমন বাচ্চা। তেমন বাচ্চা পাইছে। জি। আচ্ছা, বাছুরটা ছেলে না মেয়ে বললেন? ছেলে বাচ্চা। এটাও ষাঁড়, আগেরটাও আগেরটাও ষাঁড়। ষাঁড়। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কতদিন? এটা এই আগের রাত্রে দিছে, এক রাত্রে আগে দিছে। আচ্ছা, মানে গত রাতের আগের আগের রাতে। রাতে, হ্যাঁ। আজকে সারা দিন গেলে মোটামুটি 2 দিন বয়স হবে। হ্যাঁ, 2 দিন বয়স। কতবার করে দুধ খায় সারা দিনে, না এটা- ছেড়ে দিয়ে রাখেন? না ছেড়ে দিয়ে রাখি ভাই এটা। আচ্ছা, যখন খাচ্ছে তখনই টানতেছেন? আমার তো এই যে বাচ্চাগুলো আছে, 2টা বাচ্চাই তো ছেড়ে দিয়ে রাখা ভাই। আচ্ছা, এগুলো ছেড়ে দিয়ে রাখলে দুধ একটু বেশি খেলে হজম যদিও করতে পারে, এটা ওরা দৌড়াদৌড়ি করে, এই জন্য আর পেটে কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো রুবেল ভাই এইটার গ্যারান্টি কত লিটার দিবেন, বা প্রথমে কত লিটার দুধ ছিল? এটা ভাই প্রথমে উনি বলছে যে 18-19, বুঝছেন? আপনার তো সব খাস গেরস্তর জি কাছ থেকে একদম সংগ্রহ করা। খাস গ্যারান্টি। আচ্ছা, 18-19 ছিল। জি। এখন কত লিটার গ্যারান্টি? এটারও আমার 20 লিটার গ্যারান্টি থাকে। 20 কেজি গ্যারান্টি দেব। guarantee। আচ্ছা, এটাও 12 8 20, 12 8 20। আগেরটাও 12 8 20, 12 20। জোড়ায় 40। জোড়ায় 40। এটার সিঙ্গেল দাম কত চাচ্ছেন? এটা সিঙ্গেল দাম চাও ভাই 3 লক্ষ টাকা। আর বিক্রি আগেরটার মতো একদম করে দেন। 2,80,000। 2,80,000। আচ্ছা, 10,000-এর ব্যবধান। ওটাও ষাঁড় বাচ্চা দুধ 20, এটাও ষাঁড় বাচ্চা দুধ 20, এই 10,000-এর ব্যবধান ভাই রাখলেন কেন? এটা দ্বিতীয় ল্যাকটেশন, ওরা তৃতীয় ল্যাকটেশন। আচ্ছা, এই কারণে। হ্যাঁ আচ্ছা, আবার তারপরে আমার মনে হয় পার্সেন্টেজ যদি 5%ও বেশি থাকে, এটা বেশি আছে। এইটা সেকেন্ডটা। সেকেন্ডটা। আচ্ছা, এই জন্য দাম দাম একটু 10,000 বেশি। তাহলে জোড়ায় দাম কত আসে হিসাব করছেন? আপনি 5,50,000 550 আসে। জি। একবারে বলে দিবেন নাকি আপনি কোনো কিছু সুযোগ দিবেন? অনেকদিন পরে ভিডিও দিচ্ছেন। সুযোগ বলতে কেউ জোড়া ধরে যদি নেয়, সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া আচ্ছা, দিই। পৌঁছায় দিবেন, আপনাদের কোনো ঝামেলা নাই। শুধু বুকিং দিবেন, এসে দুধ দেখবেন, টাকা ক্লিয়ার করে দিলে রুবেল ভাই পৌঁছায় দিবে। আচ্ছা, রুবেল ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01718299529। আচ্ছা, এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ? আপনি কিন্তু একজন আমাদের ভাঙড়া উপজেলার মধ্যে যে প্রদর্শনী যে শেড সরকার কর্তৃক প্রদান করা হয়, এটা তো আপনি একমাত্র পাইছেন। হ্যাঁ, এবং আমার জানা মতে প্রতি উপজেলাতেই একজন করেই পায়। তো আপনার তো আসলে অভিজ্ঞতা না থাকলে বা আপনি ভালো খামারি না হলে তো এটা পান নাই। হ্যাঁ ওনারা আমাকে সিলেক্ট করছে যে হয়তো আমার কোনো ইয়াতে ভালো লাগছে। আচ্ছা, তো আপনার সেই অভিজ্ঞতার থেকে আমার যারা খামারি ভাইরা আছে, যেন লস না করে খামারে, সেই অভিজ্ঞতার এটা আলোকে একটা সবচেয়ে বড় পরামর্শ। কথা যে আমি যতই বিজ্ঞাপন দেই যাই করি, আমি সবসময় বলি সরজমিনে এসে দেখে নেওয়ার জন্য। কারণ আমি 20 লিটার বললাম, একজন আবার 25 লিটার বলতেছে এই দামে দিচ্ছে, সঠিক। তাহলে সে হয়তো ধোঁকা খাইতে পারে যে 25 লিটার দাম কম, আমি ওইটা নেই। এখন ওনাকে এসে যাচাই বাছাই করতে হবে যে আদৌ 25 লিটার হবে কিনা। আচ্ছা আচ্ছা, যেমন এই গরু দুইটারই রুবেল ভাই একটার দাম চাইছে 280, একটা 270। যে পালন করছে যদি বলতে একটার 28, হ্যাঁ। একটার 27, দাম যদি এই দামই দিতেন কাস্টমারের কাছে পড়তাই হতো। আচ্ছা, কিন্তু মিথ্যা কথা কি বলা যাবে? আমি কিন্তু এই জন্য বরাবরই বলি যে সবার থেকে আমার গরুর দামটা একটু বেশি হয়ে যায়। আচ্ছা, তো এইগুলো আসলে খেয়াল করে যাচাই কিনতে হবে। বাছাই করে করতে আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাইয়ের জন্য, শুভকামনা। আসসালামু আলাইকুম।